এই ঠিকানাটা কোথায় পাই? আশেপাশে কোনো মানুষও নাই। নলগাটা, মধ্যপাড়া, খাসনাবাদ, রায়পুরা, নরসিংদী। না, ওটা কোথায় হইতে পারে? আচ্ছা, সামনে যাই, গিয়া দেখি কাউরে নি পাই। এই যে ভাই, আমাকে এই ঠিকানাটা দেখিয়ে দিতে পারবেন? আরে মিয়া রাখেন তো আপনার ঠিকানা, কিছুদিন পর তো আমার নিজের ঠিকানা আমি ভুলে যাবো গা। আরে ভাই, খুব দরকার ছিল। ও আচ্ছা, দিতে পারি, তবে এক শর্তে। আপনার কাছে বিড়ি আছে? বিড়ি দেন, ঠিকানা নেন। আরে ভাই, আমি তো বিড়ি খাই না। বিড়ি বাদে আপনার সব শর্তে রাজি আছি, বলেন। তাহলে শুনেন, আমি একজন কুখ্যাত বিখ্যাত বিড়িখোর। এই যে আমাদের উপরে এই অত্যাচারগুলি শুরু করছে, তা কি ঠিক? মানে? আরে মিয়া এটা বুঝেন না, এই যে বিড়ির দাম বাড়লো, আজ 3 দিন হয়ে গেল বিড়ি টিড়ি খাই না। এই বিড়ি না খাওয়াতে আমার বাথরুম পর্যন্ত হয় না। আর এটাই পৃথিবীর মধ্যে এমন একটা জিনিস যেটা বাথরুমে বসে খাওয়া যায়। আর আপনি এই জিনিসটি বুঝলেন না? বাতাসে কি আপনার চুল পাকছে নাকি? ও, এখন বুঝছি ভাই আপনার কষ্ট। আপনি তো পুরাই পথভ্রষ্ট। কি করলেন আমারে? আরে তেমন কিছু না, শুধু বুঝতে চাইছি আপনার কষ্ট। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে শুনেন আরো কিছু বিখ্যাত কথা। আমি গত 16 বছর ধরে বিড়ি খাই, গত 3 দিন বাদে। কন্ত যে কষ্ট বলার জন্য বিড়ি খাই, আর সেই বিড়ির কোম্পানি আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলো। আরে রাখেন, বিখ্যাত গাঁজাখোর। আপনার বয়স কত? আমার বয়স হলো 26। এই জন্যই তো জীবন হলো 26। তাহলে আপনি 10 বছর বয়স থেকে বিড়ি খান? না, আমি বিড়ি খাই 15 বছর বয়স থেকে। তাহলে কিভাবে হয় আপনি 16 বছর ধরে বিড়ি খান? আমি 10 বছর বয়সে একটা প্রেম করছিলাম, আর ওই মেয়ে আমারে বিড়ি খাওয়া শিখাইছে। আর সেকা খাওয়ার পর পার্মানেন্টলি আমি 15 বছর থেকে বিড়ি খাওয়া শুরু করছি। ও আচ্ছা, বুঝছি। কি বুঝছেন আপনি? বুঝছি আপনি কেন বিড়ি খান। আপনি আমার মাথা বুঝছেন। আমি বিড়ি খাই না, আমি ভাত ডাল মাংস খাই। আরে কি সমস্যায় পড়লাম? আপনি তো বলছেন আপনি বিড়িখোর, বিড়ি খান। হ্যাঁ, আমি কইছি যে আমি বিখ্যাত বিড়িখোর, কিন্তু বিড়ি আমি খাই না, বিড়ি আমায় খায়। যাক, অবশেষে লাইনে আইছে। আচ্ছা, এই বলেন তো এখন এই ঠিকানাটা কোথায়? আরে রাখেন মিয়া, আমার কথা তো এখনো শেষ হয় নাই। আরে ভাই, একটা পাত্রের খুঁজে আইছি, একটু তাড়াতাড়ি করলে একটু ভালো হয়। ও আচ্ছা, তাই নাকি? তাহলে ঠিক আছে, একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আজ বিড়ি খাই না বলে আমার যে কষ্ট হইতাছে, শেফালির সাথে সেকে খাওয়ার পরও এত কষ্ট হয় নাই। জীবন তো একটাই, না হয় এবার বিড়ির জন্য জীবনটা দিয়ে দিব, তারপর আন্দোলন করব। আর আন্দোলন করে বিড়ির দাম কমাতে হবে। যাই হোক, এবার আমার কথা শেষ। আপনি বলেন, আপনার জন্য কি করতে পারি? ভাই, রহিম মিয়ার ছেলে রাফির বাড়িটা কোথায় বলতে পারবেন? আরে আমি এতক্ষণ কি করলাম? এটা তো আমার বিয়ার খবর নিয়ে আইছে। কি করি হ্যাঁ, যেমনি ম্যানেজ করতে হইব। হ্যাঁ, হুম, হুম, হুম। এর আগে বলেন যে আপনি মেয়ের কি হন? আমি মেয়ের বাবা হই। কিছু মনে না করলে আমি কি মেয়ের ছবিটা একটু দেখতে পারি? কেন? আমার মেয়ের ছবি আপনাকে দেখাবো কেন? না মানে তেমন কিছু না, দেখলে একটু সুবিধা হতো আর কি। ও আচ্ছা, এই যে নেন দেখেন, এটা আমার মায়ের ছবি। কাল থেকে আর বিড়ি খাবো না। মানে কি? এই ছবির সাথে বিড়ি খাওয়ার সম্পর্ক কি? আছে আছে ভাই, ছবির সাথে সম্পর্ক আছে। আচ্ছা ভাই, দেন আমার মোবাইল দেন, আমার ঠিকানা লাগবো না। আবার বাইক হয়। আরে বাজান শুনেন, যেদিন ছায়া খাইছি ওই দিন থেকে আমি বিড়িখোর। আর আজকে আপনি যে পাত্রের সন্ধান করতে আইছেন, সে পাত্র হলো আমি, রহিম মিয়ার ছেলে রাফি। যাই হোক, আপনি তো আর আমার কাছে বিয়ে দিবেন না,
তাই সিদ্ধান্ত নিছি কাল থেকে গাঁজা খাবো। বিয়ার আগে আবারও এতিম হয়ে গেলাম। বিয়া না হলে মানুষ এতিম হয় কিভাবে? বিড়ি খাওয়ার সমস্যা নাই, বিয়া দিতাম, কিন্তু তুই তো পাগল, পাগলের সাথে বিয়া দেওয়া যাবে না। কি আপনি আমার পাগল কইছেন? না না না, এই কাজটা আপনি একদম ঠিক করেন নাই। এখন এখন দেখবেন পাগলের পাগলামি, পাগলের পাগলামি দেখবেন। আরে 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 কি করতেছো, কি করতেছো তুমি? আসসালামু আলাইকুম। সম্মানিত ব্যক্তি, আপনার কাছে যা আছে সব দিয়ে দেন। এখন দেখবেন ও- পাগলের পাগলামি। গুলি করবেন না, গুলি করবেন না, আমি দিতেছি, আমি দিতেছি। একদম গুলি দিয়ে দিন। গুলি করবেন না। এই বেটা সিঙ্গা দেখের মতো। কি হইলো? আচ্ছা আচ্ছা, এটা রাখেন, আমার কাছে আর কিছু নাই, আর কিছু নাই, বিশ্বাস করো, আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দাদা সিধা সিধা সুদা সুদা গুলি করবেন না আমারে। ও যাক ভালো হইছে, এটা বেচা বিড়ি কামে। আজ থেকে বিড়ি খাওয়াই চলবে, আর কিছু না। যাক, এটা ব্যস্ত তো কয়েকদিন বিড়ি খাইতে পার। বিড়ির দাম বাড়ছে, কি হয়েছে? পাইবের সাথে হালা হতে দেয়।